হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা গোলক আর শঙ্কু থেকে যা যা তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো রয়েছে সেই সমস্ত কোশ্চেন করিয়ে দেবো। সাধারণত আজকে আমরা পিওয়াইকিউ গুলোই করাচ্ছি। গোলক থেকে দাদা মোট কতগুলো কোশ্চেন করেছো? ওই 4টে মতো প্রশ্ন আর 2টো মতো হোমওয়ার্ক আছে আমার। আচ্ছা, আর আমার ক্ষেত্রেও 5টা প্রশ্ন আছে। যদি পারি তো 5টাই করিয়ে দেবো, যদি সময়ের মধ্যে হয়, নাহলে একটা আমি হোমওয়ার্ক দিয়ে দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। চলো শঙ্কুর প্রথম প্রশ্নটা করে নেওয়া যাক। এই কোশ্চেনটা মাধ্যমিক 2020-তে এসেছিল। কি বলছেন, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস হচ্ছে 21 সেন্টিমিটার। তাহলে আমাদের ক্ষেত্রে কি বলে দিয়েছে না, শঙ্কুর ভূমিতলের ব্যাস, ভূমিতলের ব্যাস মানে হচ্ছে 2r টা বলে দিয়েছে হচ্ছে 21 মিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে বন্ধু? না, ব্যাসার্ধ r ইকুয়াল টু হয়ে যাবে 21/2 মিটার, বা এটাকে লিখে 10.5 মিটার। আর উচ্চতা কত বলে দিয়েছে না, 14 মিটার। তাহলে শঙ্কুর উচ্চতা একটা লিখে করে দিই, তারপরে এগুলো আর লিখিয়ে করাবো না। হ্যাঁ, তারপরে তোমরা লিখে লিখে করে নাও। 14 মিটার বলে দিয়েছে। তার মানে যদি শঙ্কুটা আঁকি, তাহলে শঙ্কুটার ক্ষেত্রে ভূমিতলের ব্যাস মানে হচ্ছে এতটার ভ্যালু বলে দিয়েছে হচ্ছে আমাদের 10.5 মিটার। আর উচ্চতা মানে হচ্ছে এইটা, এই উচ্চতার ভ্যালু কত বলে দিয়েছে না, 14 মিটার। আচ্ছা, তারপরে বলেছে তাহলে প্রতি বর্গ মিটার 1.5 টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ করবে। এবার পার্শ্বতল কোনটা দাদা? এরকম যে শঙ্কুটা রয়েছে এর পার্শ্বতল বলতে কোনটা বোঝায় না, আগের ভিডিওতে বলা রয়েছে পার্শ্বতল বলতে এইটা বোঝায়। আচ্ছা, এবার পার্শ্বতল রং করতে মানে কি করতে হবে? পাই আর এল কে রং করতে হবে। আচ্ছা, তাহলে হচ্ছে পাই আর এল এর জায়গাটাকে আমাদের রং করতে হবে, তাহলেই হয়ে যাবে। তার মানে আমাদের কি এলটাকে বার করতে হবে। আচ্ছা, তোমরা একটা জিনিস দেখো, এখানে এইচ দেওয়া রয়েছে আর আর দেওয়া রয়েছে। তাহলে এল এর যে সূত্রটা আসতো সেটা কি হচ্ছে না, এল স্কয়ার ইকুয়ালস টু এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার, পিথাগোরাসের সূত্রটাই এরকম ভাবে আসতো। আর তাহলে এল এর ভ্যালু কত আসবে না, রুট আন্ডার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। এবার তোমাদের এই যে কম্বিনেশনের যে পেয়ার গুলো আমি আগের দিনই করে দিয়েছি, দেখবে যে এরকম এল ছিল, এখানে এইচ ছিল, এখানে আর ছিল। এল এর ভ্যালু যদি 13 হতো, তাহলে এইচ এর ভ্যালু দেখবে ছিল হচ্ছে 12, 5। এই 12টা আর এর ভ্যালু হতে পারতো, আবার এইচ এর ভ্যালু হতে পারতো। তেমন ভাবে পুরো চার্ট করানো ছিল। সেইখানে যদি আর এর ভ্যালু যদি 10.5 ছিল দেখবে শেষে, আর এইচ এর ভ্যালু যদি 14 হতো, তাহলে আমি চোখ বন্ধ করে বলে দিতে পারতাম এইচ এর ভ্যালু হচ্ছে কত। হ্যাঁ, 14 যদি হতো তাহলে আমি চোখ বন্ধ করে বলে দিতাম যে এল এর যে ভ্যালুটা সেটা 17.5 আসতো। কিভাবে আসতো না, এটা পুরো চার্ট আমি বলে দিয়েছিলাম ক্যালকুলেশনের সুবিধার জন্য। তো তাও আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আসছে। তাহলে এল ইকুয়াল টু কি হবে, এইচ মানে হচ্ছে 14 স্কয়ার প্লাস আর স্কয়ার মানে কত 10.5, এটাকে 21/2 স্কয়ার যদি করে দিই তাহলে এটা। এবার 14 স্কয়ার কত হয় 196, 21 স্কয়ার হচ্ছে 441 ডিভাইডেড বাই 4, এটা রুট। তাহলে এখানে যদি লসাগু করা যায় তাহলে এল এর ভ্যালু আছে 1225 ডিভাইডেড বাই 4, এটা রুট। এবার এটাই যদি করা যায়, এটা হচ্ছে 35 স্কয়ার মানে কত 35/2 আসতো, করলেই তো 17.5 আসতো, যেটা করেছিল 17.5 মিটার। এবার তোমরা বলবে দাদা প্লাস মাইনাস হতো তো, আমি বলবো হ্যাঁ প্লাস মাইনাস তো হবে। তুমি এর আগে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস করে লিখতে থাকবে। যদি আমি লিখেও দিই প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এবার এল এর তাহলে দুটো ভ্যালু আসছে। তোমরা বলবে যে হ্যাঁ, একটা হচ্ছে প্লাস 17.5 আর একটা হচ্ছে মাইনাস 17.5। এবার যেহেতু মাইনাসটা হবে না, কেননা দৈর্ঘ্য ঋণাত্মক তো হয় না, তাই জন্য এটাকে ক্যান্সেল হয়ে গেল। তোমরা লিখে দেবে যে দৈর্ঘ্য কখনো কি হয় না, ঋণাত্মক হয় না, ঋণাত্মক হয় না। তাহলে এল এর ভ্যালু পেলে 17.5, তাই তো? আমি যদি এই দিকটা একটু মুছি, ডাস্টারটা দরকার ওখান থেকে। আচ্ছা, এল এর ভ্যালু এটা যদি মুছি, এইখানটা মুছি, সুন্দর কোনটাকে মুছে দিলাম আমরা, তো যাই হোক, এটা যদি মুছি তাহলে কি হবে না, পাই আর এল এর ভ্যালু কত আসবে, পাই আর এল মানে হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল কত আসবে, পার্শ্বতলের ক্ষেত্রফল কত আসছে না। তোমরা বলবে পাই এর ভ্যালু ছিল দাদা 22/7, আর এর ভ্যালু দেওয়া রয়েছে 10.5, এটাকে লেখা আছে 21/2, আর এখানে রয়েছে 17.5। তার মানে এটা লেখা যায় 35/2 এত। এবার একক কি হবে, যেহেতু মিটার রয়েছে, এবার ক্ষেত্রফলের কত মিটার স্কয়ার বা বর্গ মিটারও লিখতে পারবে এত। এবার প্রশ্ন অনুযায়ী বলে দিয়েছে প্রতি বর্গ মিটার, তার মানে কি 1 মিটার স্কয়ার রং করতে এত টাকা পড়ছে। তাহলে কি 1 মিটার স্কয়ার রং করতে পড়ে হচ্ছে 1.5 টাকা। এটা করতে কত পড়বে 22/7 ইনটু 21/2
ইন্টু 35/2 এত মিটার স্কয়ার রং করতে কত টাকা পড়বে? জাস্ট এইটার সাথে এটাকে গুণ করে দিতে হবে। হ্যাঁ, তার মানে কি হচ্ছে 22/7 ইন্টু 21/2 ইন্টু 35/2 ইন্টু 1.5 এত টাকা। এটা যদি ক্যালকুলেট করো তাহলে তোমার ওই অ্যান্সারটা আসবে 8866.25 টাকা। তো আশা করি এই অঙ্কটা বুঝতে পারলে। চলো 2 নম্বর অঙ্কটা করে নেব। এই কোশ্চেনটা মাধ্যমিক 2019 আর মাধ্যমিক 2016 তে এসেছিল। কি বলছে না, একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার তিরপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা বলে দিয়েছে হচ্ছে 7 মিটার। তাহলে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল কত? আচ্ছা, প্রথমে এঁকে নিই আমরা, না আঁকলে তো বোঝা যাবে না এই সব কোশ্চেন। তোমরাও পারলে এঁকেই করো, এঁকে করলে সুবিধাও হয় আর কি। আচ্ছা, একটা তাঁবু তৈরি করেছে কেমন আকৃতির? না শঙ্কু আকৃতি। এই শঙ্কু আকৃতির তাঁবু তৈরি করতে কত মিটার কাপড় লেগেছে? না 77 বর্গমিটার। মানে এই জিনিসটা তৈরি করতে লিখেছে হচ্ছে কত? না 77 মিটার স্কয়ার কাপড়। আর এই জিনিসটা মানেই কি? এই জিনিসটা মানেই তো হচ্ছে পার্শ্বতল। তার মানে কি পাই আর এর ভ্যালু ইনডাইরেক্টলি বলে দিয়েছে 77। সেটা তোমরা আগেই লাইনটা লিখে নেবে, লিখে তারপরে কিভাবে বলা সেটা দেখতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে ব্যাপার। তাহলে আমি ডাইরেক্ট লিখছি, এবার আর লিখবো না, মানে অত লিখে করবো না, সলিউশন। তার মানে কি বলে দিয়েছে এরা? পাই আর এর ভ্যালু হচ্ছে 77। কিভাবে বুঝলাম? না, একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির যে তাঁবুটা তৈরি করেছে সেটাতে 77 মিটার স্কয়ার কাপড় লেগেছে। তোমরা কিন্তু এই ভুলটা করো না যে পাই আর ইনটু আর প্লাস মানে সমগ্র তলটা মিলিয়ে 77 কিন্তু নয়, শুধু ওপরের যে স্ট্রাকচারটা আমি বলেছিলাম শঙ্কু যখনই হবে তখন এরকম একটা জিনিস থাকবে আর এরকম একটা গোল থাকবে। এই দুটোকে যদি যোগ করা হয় তবে একটা শঙ্কু হবে, তাই না? তার মানে কি এইটুখানি জায়গা ভূমির তো অলরেডি রয়েছে। আমার আগে এটা ভুল হলো। তাঁবু তোমার সাইডে সেটাই হচ্ছে কথা, নিচটা হয় না, কিন্তু অনেকে এটা ভুল করে। না, এই তাঁবুতে এরকম হবে না। হ্যাঁ, সেটাই হচ্ছে কথা। তাই জন্য পাই আর এর ভ্যালু কিন্তু 77, এইটার ভ্যালু কিন্তু 77 নয়। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এখানটা সার্কেলটাকে মুছে দিই, না সার্কেলটাও লাগবে, সার্কেলও আছে। তাহলে কি হচ্ছে পাই আর এর ভ্যালু এত। আচ্ছা, এবার দেখো এল এর ভ্যালু দিয়ে দিয়েছে 7, আর তাহলে পাই এর ভ্যালু কত? 22/7 ইনটু আর ইনটু এল এর ভ্যালু কত? 7 ইকুয়াল টু 77। দারুণ অঙ্ক, কাটাকুটিতে সুবিধা হবে। তাহলে কি হবে? 22 আর ইকুয়াল টু কত? 77। এল এর ভ্যালু 7 দেওয়া রয়েছে, এই যে এখানে দেওয়া রয়েছে এল এর ভ্যালু 7 দেওয়া রয়েছে, সেটাই এখানে বসাবা। তাহলে কত এলো? আর এর ভ্যালু আসবে হচ্ছে 77/22। এবার যদি 11 দিয়ে কাটা যায় তাহলে 2 আর উপরে 7 মানে হচ্ছে 7/2। এবার ইউনিট কি আছে? ইউনিট আছে মিটার, তাহলে মিটার দিয়ে দিলাম। আর এর ভ্যালু কত হলো? 7/2 মিটার। এবার কি বলেছে? তাহলে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল বার করো। আচ্ছা, তাহলে তাঁবুটি মানে শঙ্কু যদি এরকম হয়, শঙ্কু আর শঙ্কু তাহলে নিচের অংশটা এটাই তো ভূমি। আর এই ভূমিটা কেমন? বৃত্ত, একদম বৃত্ত। তার মানে কি এটাই এটা এটাই। এবার এই বৃত্তের ক্ষেত্রফল কি হয়? পাই আর স্কয়ার। তাহলে কি আর এর ভ্যালু এখানে দেওয়া রয়েছে, তাহলে হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল মানে কি বৃত্তের ক্ষেত্রফল বলছে ওরা। তাহলে কি ভূমিতলের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই মানে হচ্ছে 22/7 ইনটু আর স্কয়ার, মানে এই একটা ভাগ বলছি। তার মানে কি 7/2 ইনটু 7/2 এত সব কেটে হয়ে যাবে মিটার স্কয়ার। তাহলে 7 যদি কেটে যায় মানে অ্যানসারটা বলো কত কি আছে? 22 ইনটু 7 ডিভাইডেড বাই 8.5 38.5 মিটার। আশা করি এই অঙ্কটা বুঝতে পারলে। চলো 3 নম্বর প্রশ্নটা করে নেওয়া যাক। কি বলেছে? না, এটা একটা মাধ্যমিক 2023 এর পিওআইকিউ। কি বলেছে? না, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ। যদি উচ্চতা ভূমির ব্যাসের 7 গুণ হতো তবে শঙ্কুটির আয়তন 539 সেন্টিমিটার কিউব বেশি হতো। তাহলে শঙ্কুটির উচ্চতা নির্ণয়। দারুণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা ভালোভাবে দেখ, লাইন ধরে ধরে পড়িয়ে দিচ্ছি। কি বলছে? না, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আগে উচ্চতার ব্যাসার্ধ বলেছে, তাই জন্য আমি ধরে নিচ্ছি শঙ্কুটির, এটা লিখে দিচ্ছি, শঙ্কুটির উচ্চতা h, যেহেতু সেন্টিমিটার বলেছে তাই জন্য h সেন্টিমিটার, আর শঙ্কুটির ব্যাসার্ধ কত এলো? r সেন্টিমিটার ধরে নিচ্ছি। তার মানে কি এরকম একটা শঙ্কু এঁকে নেবে, h এটা r, এর একটা শঙ্কু আছে। প্রথম ক্ষেত্রে কি হয়েছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ।
অর্থাৎ আমি এখন জাস্ট লিখে দেবো যে প্রথম শর্তানুযায়ী তোমরা প্রথম শর্তটা লিখো। তাহলে কি প্রথম অসুবিধা ছিল না। প্রথম শর্তানুযায়ী কি লেখা যায় না h = 2r। কেন লেখা যায়? কারণ সম্পূর্ণ উচ্চতা ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ, মানে ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 5 হতো তাহলে h এর ভ্যালু 10 আসতো, যদি r এর ভ্যালু যদি 10 হতো তাহলে h এর ভ্যালু 20 আসতো, মানে দৈর্ঘ্যের দ্বিগুণ বলে দিয়েছে। এটাকে আমরা 1 নম্বর দিয়ে দেব। আচ্ছা, আবার কি বলেছে দ্বিতীয় শর্ততে, যদি উচ্চতা ভূমির ব্যাসের 7 গুণ হতো তবে শঙ্কুটির আয়তন এটা হতো। যাই হোক, তার মানে কি বলেছে না সেকেন্ড ক্ষেত্রে বলেছে যদি উচ্চতা ভূমির ব্যাসের 7 গুণ হতো। আচ্ছা, তাহলে ভূমির ব্যাসটা কত হবে? যদি ভূমির ব্যাসার্ধ যদি r হয় তাহলে ভূমির ব্যাসটা নিশ্চয়ই এই দুটো মিলিয়ে কত আসবে? এটাও তো r, এদিক থেকে দেখতে গেলে তাহলে r + r এন্ড কত আসতো ব্যাসার্ধ এই ব্যাসটা আসছে 2r, তাই তো? তাহলে ভূমির ব্যাসার্ধ এই ব্যাস কত এলো? 2r সেন্টিমিটার। আচ্ছা, এবার কি বলেছে না সেকেন্ড শর্ত অনুযায়ী বলেছে যে যদি উচ্চতা ভূমির ব্যাসের 7 গুণ হতো। আচ্ছা, তাহলে অর্থাৎ দ্বিতীয় শর্ত অনুযায়ী যেটা বলেছে h = 7 ইনটু, যেহেতু ব্যাস বলেছে বারবার ব্যাসার্ধ চলে আসছে, যেহেতু ব্যাস বলেছে তাহলে কি হবে? 7 ইনটু 2r, মানে এটাকে কি লেখা যায়? 14r, এটাকে 2 ভাগ। আচ্ছা, এবার তাহলে কি বলছে না তবে শঙ্কুটির আয়তন 539 সেন্টিমিটার কিউব বেশি হয়েছিল। আচ্ছা, তাহলে কি হবে? বড়টা থেকে ছোটটা বাদ দিবে। আচ্ছা, শঙ্কুর আয়তন কি হয় আগে? শঙ্কুর আয়তন ব্র্যাকেটে v, এটা হচ্ছে 1/3 পাই r²h। তাহলে প্রথম শর্ত অনুযায়ী যদি করি তাহলে v এর ভ্যালুটা কত আসবে? 1/3 পাই r²। আর প্রথম শর্ত অনুযায়ী করছি h এর ভ্যালু তাহলে কত? 2r। তাহলে এটাকে লিখে দে 2/3 পাই এই r² আর r মিলিয়ে হয়ে যাবে r3। আর যদি দ্বিতীয় অনুযায়ী যদি ভলিউম বার করি শর্ত অনুযায়ী তাহলে যেন v2 দিলাম, তাহলে কি হবে? 1/3 পাই r², h এর ভ্যালু কত আছে? 14r। তাহলে এটাকে লিখে দে 14/3 পাই r3। এবার কি বলেছে দেখো, বলেছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ, যদি উচ্চতা ভূমির ব্যাসের 7 গুণ হতো তবে শঙ্কুটির আয়তন হচ্ছে এত বেশি হতো। তার মানে এইটা থেকে এইটা বাদ দিলে ওইটা আসবে। তাহলে আবার কি তৃতীয় শর্ত অনুযায়ী মূল কথা ইকুয়েট করতে হবে। হ্যাঁ, ইকুয়েশন গুলোই মেইন। তাহলে কি হবে? এইটা মাইনাস এইটা ইকুয়াল টু এটা দেওয়া হয়েছে, কেন না তবেই তো বলেছি তবে শঙ্কুটির আয়তন এত বেশি হবে। আচ্ছা, তার মানে কি 14/3 পাই r³ মাইনাস 2/3 পাই r³ ইকুয়াল টু 539। और এখান থেকে 1/3 পাই r³ কমন চলে যাবে, তাহলে কত? 14 মাইনাস 2 পাই 39, এই দিকটা হয়ে যাবে 12। তাহলে এখানটা করছি এই লাইনটার পর এখানটা করছি, তাহলে 1/3 পাই এর ভ্যালু কত? 22/7, r³ তো রয়েছে, আর এখানে 14 থেকে 2 বাদ দিলে 12, 3 4 তাহলে r³ ইকুয়াল টু কি আছে? এখানে 4টা গুণে ছিল, এখানে তাহলে কি হচ্ছে 539 ডিভাইডেড বাই 4। এখানে 7টা ভাগে রয়েছে, এদিকে গেলে গুণে চলে যাবে। আর এখানে 22টা ভাগে এদিকে গুণে ছিল, এদিকে গেলে ভাগ হবে। তাহলে 22 আর 4 এ করলে 539 ইনটু 7 ডিভাইডেড বাই 88। এবার 11 দিয়ে দুটোকে যদি কাটা যায় 11 8 দিয়ে চলে যায়, আর এটা যদি করি 11 তাহলে হলো 49, তাই তো? 49 ইনটু 11 তাহলে কত? 49 আবার 49 তাহলে কত? 9 539। তাহলে ওটা চলে গেল। তাহলে উপরটা এলো 49 ইনটু 7 ডিভাইডেড বাই 8। আচ্ছা, আশা করি এখানটা ওরা লিখে নিয়েছে এতক্ষণ, বা আমি ছবিটাকে আবার মুছে দিচ্ছি, ছবিটাকে হ্যাঁ হ্যাঁ সেটাই। তাহলে r³ এর ভ্যালু যেটা এলো, r³ এর ভ্যালু যেটা এলো সেটা হচ্ছে 49 ইনটু 7 ডিভাইডেড বাই 8। আচ্ছা, 49 কি লেখা যায়? 7 ইনটু 7, আর এখানে 7 ছিল, আর 8 কে কি লেখা যায়? 2 ইনটু 2 ইনটু 2। আর এটা তো ওরা আগে থেকেই পড়ে এসেছে, এটা ভাবে লিখলে 7/2 লিখি, এটাকে কি লেখা যায়? 7/2 তার হোল কিউব। আচ্ছা, আর এর ভ্যালুটা আসবে হচ্ছে 7/2
এর কিউবের সাথে এর কিউব যদি তুলনা করি তাহলে আর এর ভ্যালুটা আসবে 3.5। তাহলে এবার উচ্চতা ভ্যালু কত আসবে? শঙ্কুর উচ্চতা ফার্স্ট ইকুয়েশনে যদি বসিয়ে দিই, আর এর ভ্যালু কত? 3.5। তাহলে এইচ হচ্ছে 2 ইনটু 7, এটা এত আসছে সেন্টিমিটার। তো আশা করি এই অঙ্কটা বুঝতে পারবে। চলো আমরা এবার গোলকের প্রশ্নগুলো দেখে নিই। হ্যাঁ, তার আগে একটা কথা বলে দিচ্ছি যে শঙ্কু থেকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেটা হচ্ছে ফার্স্টে যে প্রশ্নটা, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 7 সেন্টিমিটার আর সমগ্রতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, তাহলে বলছে যে শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে। এই অঙ্কটা খুব সম্ভবত বইতে উদাহরণেই আছে, তাও যদি অসুবিধা হয় আমাকে জানাবে, এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। তো চলো এবার গোলকের কোশ্চেনগুলো করা যাক। গোলকের প্রথম প্রশ্ন বলছে 1 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার ব্যাসার্ধের তিনটি নিরেট গোলককে গলিয়ে একটি বড় গোলক তৈরি করা হলো। তার ব্যাসার্ধ ও সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে? আচ্ছা, এই ধরনের একটা অঙ্ক তোমাদের আমি অলরেডি করিয়ে দিয়েছি, তাই তো আমি বেশি আর লিখছি না। এই সবগুলোর আয়তনের যোগফল হচ্ছে এই মোট আয়তনটার। তো সেক্ষেত্রে আমি এইটা একদম ডিরেক্ট লিখে দিতে পারি। বড় আর নিয়ে নেবো, বড় কেন এটা হলো? যদি এটা এই বড় গোলকটার ব্যাসার্ধ যদি বড় মানে ক্যাপিটাল আর হয়, তবে এটা সমান হচ্ছে কি সমস্ত ছোট গোলকের আয়তনের সমানে 4/3 পাই 1 কিউব প্লাস 4/3 পাই 6 কিউব প্লাস 4/3 প্লাস 8 কিউবের সামেশন হচ্ছে এটা। তাই যদি হয়, দিচ্ছি না, লিখে দেবো না। আচ্ছা আচ্ছা, কিউ এক কাজ করি, এটাকে উড়িয়ে দিই। ঠিক আছে, দেখো 4/3 4/3 আর 5/5 কেটে যাচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে? কি বলে যাচ্ছে? 1 কিউব ইকুয়াল টু 1 কিউব 6 কিউব আর 8 কিউবের যোগফল। তাহলে 1 মানে 1 কিউব মানে 1, 6 মানে 216 আর 8 মানে হচ্ছে 512। তিনটে যোগফল কত? আচ্ছা 6 2 8 9। আচ্ছা এখানে তো 1 1 2 আর এখানে 5 2 7, তাই তো? তাই যদি হয় তাহলে 8 কিউবের ভ্যালু হচ্ছে 729 বা আর এর ভ্যালু হচ্ছে সুন্দর এসছে 9 হয়ে যাবে 9। এবার ইউনিটটা দিয়ে দাও 9 সেন্টিমিটার। কত মানে সেন্টিমিটার। আচ্ছা তাহলে বড় বড় আমাদের হ্যাঁ, এটা তো প্রথমে বেড়ে গেল শব্দটা। আচ্ছা এবার বলেছে আমাদের কি করতে বলেছে? সমগ্রতলের ক্ষেত্রে সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে বলেছে। একটু মজা দিয়েছে সমগ্রতলের। কিছুই না, সমগ্রতলের ক্ষেত্রফল আমরা জানি 4 পাই আর স্কয়ার। সমগ্রতল বা পার্শ্বতল যাই বলুক না কেন 4 পাই আর স্কয়ারই হবে। ক্ষেত্রফল হচ্ছে কত? 4 পাই আর স্কয়ার বর্গ একক। এর বর্গ সেন্টিমিটার হবে না, বর্গ সেন্টিমিটার, বর্গ সেমি। আচ্ছা সেক্ষেত্রে 4 ইন্টু 22/7 আর স্কয়ার মানে 9 স্কয়ার। 9 স্কয়ার। ওটা করলে ওই একটুখানি সিম্পলিফাই করে দিই। 4 ইন্টু 22 ইন্টু 81/7, 7 তার মানে তোমার 88 ইন্টু 81 বাই বাই 7। 7। আচ্ছা 7128 বাই 7 আসছে। 7128 বাই 7। এটা সমান করলে বোধহয় 1018 1018 2 বাই 7 বর্গ সেমি। বর্গ সেমির মতো আসবে। ঠিক আছে, আশা করছি এই অঙ্কটা তোমাদের সমস্যা কিছু থাকার কথা নয়। আমি এখানে ছোট করেই অঙ্কটা বুঝিয়েছি, যেহেতু আমার সমীকরণ কিভাবে তৈরি করতে হবে বলে দিয়েছি এই ধরনের অঙ্কগুলোতে। যদি তোমার প্রবলেম হয় সমীকরণ তৈরি করতে, তাহলে সেক্ষেত্রে তোমরা কমেন্টে জানাবে, আমরা জিমি সেশনে সেটা ক্লিয়ার করে দেবো। আমরা এর পরের প্রশ্নটা দেখে নিই কি বলছে। আচ্ছা এটা 1 হবে না, এটা অন্য কিছু হবে, এটা 3 হবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এটা 3 হবে। 3 হবে। আচ্ছা
কি বলছে না, একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল 5 5 4 4 বর্গ সেমি হলে গোলকটির আয়তন কত? আর মাধ্যমিক 12তে এসেছিল। তো দেখে নাও কিভাবে সলিউশন করা হচ্ছে। কিছু না, এটা খুব সহজ। একটা গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত, এটা মানটা তো দিয়ে দিয়েছে এখানে, বক্রতলের ক্ষেত্রফল এত, কিন্তু তার ফর্মুলাটা কি? ফর্মুলাটা তো এমনিতেই আমরা জানি, 4 পাই আর স্কয়ার। ঠিক আছে, এটা সমান হচ্ছে 5544 বর্গ সেমি। ঠিক আছে, এবার দেখা যাক, আমাকে 8টা বের করে নিতে হবে এখান থেকে। একদম। তাই যদি হয় তাহলে 4 ইন্টু 22/7 ইন্টু আর স্কয়ার প্লাস 5544। আচ্ছা, তাহলে আর স্কয়ার ইকুয়ালস টু 5544। আচ্ছা, ইন্টু উল্টে যাবে 7 7 ডিভাইডেড বাই 88 একেবারে লিখা একদম হয়। একদম 88। আচ্ছা আচ্ছা, এবার কাটাকুটি করলে কত আসবে? ওই তো আর এর ভ্যালু 21 আসছে। হ্যাঁ, আর এর ভ্যালু 21 আসছে সেন্টিমিটার। হ্যাঁ, 21 সেন্টিমিটার আসছে। তোমরা একদম, আমি স্কিপ করে গেলাম স্টেপটা। হ্যাঁ, ওটা তোমরা করে নেবে। ঠিক আছে। আচ্ছা, আর আয়তন চেয়েছে আয়তন শেষ। আয়তন ফর্মুলা কি? 4/3 পাই আর কিউব। পাই আর কিউব। তাই করতে গেলে 4/3 পাই, আচ্ছা পাই মানে এখন মানটা বসিয়ে 22/7 22/7 ইনটু আর কিউব মানে 21 into 21 into 21। 21। আচ্ছা, এবার এটা 7 3 এ 21, 3 3 কেটে গেল। আচ্ছা, আর কিছু দেওয়ার নেই। 88 into 441। হ্যাঁ, একবার লিখে দিই 88 ইন্টু 441। কেন? 21 441। কত হলো উত্তরটা? 38 38808। 808। এটা গুণ করলে তোমরা এইটা পাবে। আচ্ছা, এটা হচ্ছে কি তোমার আয়তন মানে সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তো আশা করি এই অঙ্কটা অঙ্কটা ছোট অঙ্ক, বেশি বড় নয় কিন্তু। বুঝলি, বিশেষ ঝামেলা আছে, হ্যাঁ। এই অঙ্কটা ছোট। ঠিক আছে, বোঝা গেছে। হ্যাঁ,